শর্ট ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা রয়েছে। আপনি যদি সঠিক টাইমে আপনি আপনার শর্ট ভিডিওটাকে আপলোড করেন বা সঠিক টাইমে আপনি যদি পাবলিশ করেন আপনার ভিডিওটাকে, তাহলে আপনি প্রচুর পরিমাণে ভিউজ পেয়ে যাবেন। আর আপনি অনেক চ্যানেল দেখেছেন যে তাদের চ্যানেলগুলো কি যখনই ভিডিও আপলোড করে তখনই ভিউজ প্রচুর পরিমাণে আসতে থাকে, কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করছেন 2-3 ভিউজ বা 0 ভিউজ এসে আপনার অটোমেটিকলি থেমে যাচ্ছে। প্রথম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা যে আমাদের ইম্পর্টেন্ট টাইম রয়েছে, সেই সব টাইমটাকে আমাদের মেনটেন্স করতে হবে। সেই সব টাইমের মধ্যে যদি আমাদের ভিডিওটাকে আপলোড করতে পারি, তাহলে আমাদের চ্যানেলটা ভাইরাল হবে বা আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। আপনি যদি সেই টাইমটাকে ধরতে পারেন, তাহলে আপনার সঠিক একটি দর্শক পেয়ে যাবেন। সেখান থেকে আপনার কী হবে, প্রচুর পরিমাণে ভিউজ আপনি অলরেডি আনতে পারবেন। তো আপনাদেরকে সঠিক টাইম কোনটা রয়েছে সেই সব বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো। এবং দেখবেন কিছু চ্যানেল রয়েছে যে তাদের ভিডিও যখনই আপলোড করে রাত 12টা হোক বা 1টা হোক, তাদের চ্যানেলের ভিডিওটা ভাইরাল হতেই থাকে। কারণ কি, তাদের কাছে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে, তাদের কাছে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে। সেই সকল দর্শক কিছু অবশ্যই অ্যাক্টিভ থাকে, রাত 12টা হোক বা 1টা হোক, সব সময় তাদের অ্যাক্টিভ থাকে। কিন্তু আপনি যেহেতু আপনার নতুন একটি চ্যানেল বা আপনার ছোট্ট একটি চ্যানেল, এই চ্যানেলে কি হয়, অডিয়েন্স সবসময় আপনার অ্যাক্টিভ থাকে না। আপনাকে সবার প্রথমে খেয়াল করতে হবে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে বা আপনার দর্শকগুলো যে রয়েছে, তারা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে। যখন অ্যাক্টিভ থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল সন্ধ্যা 7টার দিকে আপনার যতগুলো দর্শক আছে তারা বেশিরভাগটাই অ্যাক্টিভ আছে। তখন আপনি কি করবেন, তখন বেশিরভাগ সময়ে আপনি ভিডিওটাকে পাবলিশ করার চেষ্টা করবেন 7টা বা 7:30টার দিকে। তাতে কি হবে, তাতে আপনার প্রচুর পরিমাণে আপনার ভিডিওটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন থেকে প্রতিটা দর্শকের কাছে যখন নোটিফিকেশন যাবে, তার মধ্যে 95 জনই আপনার নোটিফিকেশনে ক্লিক করবে। আমাদের চ্যানেলে ভিউজ খুব ডাউন আসে কেন, একটাই কারণ রয়েছে, আমরা যখন ভিডিওটাকে কমপ্লিট করে ফেলি তখন আমরা কি করি, আমরা বারে বারে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমাদের বোধহয় এখন ভিডিওটাকে আপলোড করে দিয়েছি, তো এখন যদি আমরা ভিডিওটাকে পাবলিশ করে দেই তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এই ভুলটা আমরা অনবরত ভাবতে থাকি। সেই ভাবনার কারণে কি হয়, কখন আমাদের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেই বিষয়টা আমরা অটোমেটিকলি ভুলে যাই। যে যখন আমাদের ভিডিওটা আপলোড করেছি তার মোটামুটি 10-15 মিনিট পর বা 1 ঘন্টা পরে আমরা কি করি, ভিডিওটাকে পাবলিশ করে দিই। আমরা সঠিকভাবে সঠিকভাবে করি না। সঠিকভাবে সিওটাও না করার কারণে আমাদের ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে কম আসে। আপনি একটি সঠিক টাইম বেঁধে নিন যে সঠিক টাইমের মধ্যে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। আপনাকে টাইম মেনটেন্স করতে হবে। আপনি যদি সঠিক 7টা বা 7:30টার দিকে আপলোড করেন, তো আপনাকে কি করতে হবে, সন্ধ্যে 7:30টার মধ্যেই আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে। একদিন হয়তো আপনি সকালবেলায় আপলোড করেছেন, একদিন বিকেলে আপলোড করেছেন। এ থেকে কি হয়, এ থেকে আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের মাথায় গুলিয়ে ফেলে। তো তারা কখন অ্যাক্টিভ থাকবে সেই সময়টা আপনাকে বেঁধে নিয়ে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, দুটোর ক্ষেত্রে একই অ্যালগরিদম কাজ করে। আপনার যখন অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে, বেশিরভাগ দর্শক যখন আপনার একসঙ্গে অ্যাক্টিভ থাকবে, তখন আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে। তখনই যদি আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা বলেছি, কোন টাইমে আপনার ভিডিওটাকে পাবলিশ করলে আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হবে, সেই বিষয়টাই আজকে বলেছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। আরও এরকম ইউটিউব রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।